বছর পূর্ণ ঋণ মুক্ত নেশাব পরিমাণ যেসব টাকার জাকাত দিতে হয় সেসব টাকাগুলো কি কি? নিজের কাছে থাকা টাকার জাকাত দিতে হবে। নিজের কাছে থাকা টাকার জাকাত দিতে হবে। নিম্নে কত? বর্তমান এই বছর নিম্নে 1,05,000 টাকা কারো কাছে যদি থাকে, ওই টাকার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, বছর পূর্ণ হয়, ঋণ মুক্ত যদি হয়, তখন তাকে অবশ্যই জাকাত দিতে হবে। সেই টাকাগুলো কি কি দেখেন? নিজের কাছে থাকা টাকার জাকাত দিতে হবে। 2, ব্যাংকে জমাকৃত টাকার জাকাত দিতে হবে। 3, অন্যের কাছে থাকা টাকার জাকাত দিতে হবে। আপনার টাকা অন্যের কাছে আছে, এই টাকারও জাকাত দিতে হবে। 4, যে কোনো কোম্পানিতে শেয়ারের টাকা আপনার আছে, সেই টাকারও জাকাত দিতে হবে। 5, বিমা পলিসিতে জমাকৃত টাকা, কিস্তির টাকা আপনার জমা আছে, সেই টাকারও জাকাত দিতে হবে। 6 নম্বর, কোন সমিতি বা ফান্ডে জমাকৃত আপনার টাকা আছে, সে টাকারও জাকাত দিতে হবে। 7 নম্বরে, স্ত্রীর হাতে আসা মোহরের টাকারও জাকাত দিতে হবে। স্ত্রীর হাতে আসছে মোহরের টাকা, এই টাকারও জাকাত দিতে হবে। 8 নম্বর, হজের জন্য জমা করে রাখছেন, এবং হজের জমাকৃত টাকার যদিও 1 বছর হয়ে যায়, নেশাব পরিমাণ ওই হজের টাকার উপরও আপনার জাকাত দিতে হবে। ওই হজের জমাকৃত টাকার উপরও আপনাকে জাকাত দিতে হবে। এরকম ভাবে আপনি কোরবানির জন্য জমা করে রাখছেন, ওই টাকাও যদি 1 বছর অতিবাহিত হয়, আপনাকে তাও ওই টাকারও জাকাত দিতে হবে। 10 নম্বর, বোনাস ও পেনশনের টাকার উপরও আপনাকে জাকাত দিতে হবে। এরকম ভাবে 11 নম্বর, প্রাপ্ত হওয়া অথবা কারো কাছ থেকে টাকা পাইছেন, অথবা যে ঋণের টাকা পাওয়ার আশা থাকে আপনার, পাইবেন এই টাকাটা আপনার পাইবেন ঋণের টাকা, সেই টাকারও আপনার জাকাত দিতে হবে। একজনের কাছে আছে ঋণের টাকা, আপনি দিচ্ছেন, ওই টাকাটা আপনাকে জাকাত দিতে হবে। 12 নম্বর, চাকরির বেতন আপনি চাকরি করে জমা করে রাখছেন, অথবা জীবিকা উপার্জনের করে জমা করে রাখছেন, এই টাকার উপরও নেশাব পূর্ণ হলে আপনাকে জাকাত দিতে হবে। 13 নম্বর, সদকা ফিতরা ও জাকাত পেয়েছেন এমন টাকা আপনি জমা করে রাখছেন, এই টাকার উপরও আপনার জাকাত দিতে হবে। সদকা ফিতরা পাইছেন অথবা জাকাত পাইছেন এমন টাকা জমা করতে করতে আপনার কি হয়েছে? নেশাব পরিমাণ হয়ে গেছে, আপনাকে জাকাত দিতে হবে। এরকম ভাবে 14 নম্বর, উত্তরসূরি অধিকারী, উত্তরাদি সূত্রে অধিকারী প্রাপ্ত টাকারও আপনাকে জাকাত দিতে হবে নেশাব পূর্ণ হলে। এরকম ভাবে 15 নম্বর, ওসিয়তের প্রাপ্ত টাকার উপরে আপনার জাকাত দিতে হবে। 16 নম্বর, হাদিয়া পেয়েছেন এমন টাকার উপরেও আপনাকে জাকাত দিতে হবে। এইসব টাকার উপরে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। মালিকানাধীন যদি আপনার থেকে থাকেন, 1 বছর পূর্ণ হলে, নেশাবের পরিমাণ হলে, ঋণ মুক্ত থাকলে আপনাকে যে 16টা বিষয় বললাম, এই 16 প্রকারের টাকার উপর আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। যদি না দেন গুনাহগার হবে, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। তাইলে এই 16 প্রকারের টাকা যার কাছেই থাকবে, সে অবশ্যই জাকাত দিতে হবে। শুধু নগদ টাকার কথা বললাম। এই নগদ টাকাগুলা, এই 16 প্রকারের টাকা যার কাছেই থাকবে, সে অবশ্যই জাকাত দিতে হবে। এরকম ভাবে যদি এই পরিমাণ, যদি এই নেশাব পরিমাণ যদি আপনার কাছে স্বর্ণ রূপাও যদি কোন সিস্টেমে যদি আপনার কাছে থেকে থাকে, রূপার নেশাব পরিমাণ যদি হয়, এটার মূল্য যদি আপনার কাছে 1,05,000 টাকা যদি থাকে, তাও আপনাকে জাকাত দিতে হবে। এরকম ভাবে টাকা, স্বর্ণ, রূপা সবগুলো মিলিয়ে যদি আপনার 1,05,000 টাকার মতো যদি আপনার হিসাবে যদি হয়, তাও আপনাকে জাকাত দিতে হবে। তাহলে এরকম মা, বোন, আত্মীয় স্বজন যা আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে, ভাবি আছে, সবার যার কাছে এটা থাকুক, ঘরে একাধিক ব্যক্তি থাকুক, সবার কাছে যদি টাকা, সোনা, রূপা সবগুলো মিলিয়ে যদি আপনার কাছে যদি 1,05,000 টাকার মতো যদি আপনার কাছে যদি 1 বছর থাকে, অতিবাহিত হয়, তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে।